কাছ থেকে দেখি, আরো কাছে এসো, কাছ থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমি সুদীপ্তা থেকে যদি দেখে নি, কাছ থেকে একবার হাত করি, আমার সব পূর্ণ হয়ে যাবে। হয়ে গেছে। আমি বাচ্চাকে দেখে এরকম করি, এ আমার গাল ধরে বলছে সবার সঙ্গে একটু ভালো করে গল্প করে নি। চলে এসো পোডিয়ামে। সুলতাকে দিয়েই শুরু করি, বলো তোমার কথা। নমস্কার সুদীপ্তাদি, আমি সুলতা তালুকদার। আমি আসানসোল রূপনারায়ণপুর থেকে আসছি। আমার ছোটবেলাটা মোটামুটি খুব ভালোই কেটেছিল, খুব সচ্ছলভাবে। বলতে নেই ঠাকুরের চেয়ে কোনো অভাব অনটনের মুখ দেখিনি দিদি। কিন্তু দুর্ভাগ্যবশত 1999 সালের 23শে ফেব্রুয়ারি আমার বাবা ডিউটি যান। আমার বাবা ইসিএলে চাকরি করতেন। তো সেদিন যে বাবা ডিউটি গেলেন, ওর পর থেকে স্টিল বাবা মিসিং। হ্যাঁ, কোনো খবর পাওনি? কোনো খবর নেই। কি বলবো, আমরা তন্ন তন্ন করে বাবাকে খুঁজেছি, যে যেখানে বলেছে খুঁজেছি, কিন্তু স্টিল নাও বাবার কোনো খবর নেই। 99 এর 23শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি, এটা 2025 এর 22শে ফেব্রুয়ারি, মানে 26 বছর। 26 বছর বাবা মিসিং। মানে তোমরা পুলিশ, ডাক্তার, হাসপাতাল কোথাও সব করেছি, যে যেখানে বলেছে। কেউ বলেছে ওখানে দেখেছি, আমরা ওখানে গেছি। কেউ বলেছে ওখানে দেখেছি, আমরা ওখানে গেছি। কেউ বলেছে অমুক মানে তান্ত্রিকের কাছে যাও, হয়তো উনি ভুলে টুলে গেছেন। কেউ কিছু খাইয়ে দিয়েছে, সেখানে যাও। মানে সব করেছি দিদি, কিন্তু এইটুকু খবর পাইনি যে বাবাই পৃথিবীতে আছেন কিনা। একটা অনিশ্চয়তার মধ্যে পুরোটা ঝুলে রইল। আজও আমরা যখন কোনো মেলায় যাই বা কোথাও যাই, তো বাবার মতো যখন কাউকে দেখতে লাগে, আমরা পিছন ফিরে তাকাই, আমার বাবা নয় তো। বাবাকে আমরা আজও খুঁজি। আর আমি এই মঞ্চে বলতে চাই, যদি আমার বাবাকে কেউ দেখে থাকে, তো যেন আমাদের খবর দেয়। আর বাবা চলে যাওয়ার পর তো মানে আত্মীয় স্বজনরা তো দূরে চলে যায়, কেউ তো দেখে না। আমরা 4 বোন ছিলাম, দিদির বিয়ে হয়ে গেছে। মানে আমার মা এত পান খেতে ভালোবাসতেন, সেই পানের দোকান করে আমাদের সংসার চালাতে হয়েছে দিদি। তারপর আমার যখন বিয়ের সম্বন্ধ আসে, তো মা সম্বন্ধ মোটামুটি ফাইনালও করে নিয়েছিলেন, কিন্তু ওনারা কিছু টাকা আমার মায়ের কাছে ডিমান্ড করেছিলেন, যেটা আমার মা আমাকে বলেননি। মাকে দেখতাম, মা খুব টেনশনে থাকতো। তারপর আমি খবর পাই যে ওনারা টাকা ডিমান্ড করে, আর মা কারো কাছে টাকার সাহায্য চেয়েছিলেন।